প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গত বছরের প্রশ্ন থেকে হায়ার ম্যাথ অংশের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং দেখব যে এই প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে আর কি কি সমাধান করলে আমরা ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু রিপিট পাবো। ওকে, তো চলো দেখি এখানকার যে প্রথম কোশ্চেনটা দেখতেছো, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2002 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। ঠিক আছে, এখন দেখো তোমাদের মনে হইতে পারে যে এত পুরানো কোশ্চেন কি তুলে দিবে দিবে কারণ ওরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাথে লিঙ্কড বলতে পারো একরকম। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এখানে হুবহু তুলে দেয়। তো এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি থেকে হুবহু তুলে দিছে। আরেকটা কি হইতে পারে, ওরা যেই সোর্স থেকে তুলছে ওইখানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা কপি করছে, এরা আবার ওখান থেকে কপি করছে। কথা বুঝছো? ধরো যেই জায়গা থেকে তুলছে ওখানে রিসেন্ট টাইমে আসছে, তো আমরা অতগুলা সোর্স পড়ার টাইম নেই আমাদের। ঠিক আছে, আমরা খুব কম লিমিটেড জিনিস পড়বো, লিমিটেড জিনিস পড়ে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন আউটপুট এখানে পাওয়ার চেষ্টা করব। তার জন্য এটার আমি তোমাদের রেফারেন্স বলতেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন 2002 সালের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্নটা যেটা দেখতেছো, ইউ বেগে আনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কি হবে? এটা হচ্ছে কত? এটা ঢাকা ইউনিভার্সিটি 2020 সালের প্রশ্ন, হুবহু রিপিট। তাহলে দুইটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পাইলাম। তারপরে এই যে প্রশ্নটা দেখতেছো, এটা সমীকরণটার সাধারণ সমাধান কোনটি? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা প্রশ্ন। এই প্রশ্নটা সাইনের জায়গায় কস করে দিছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন বোর্ডেই আসছে। তোমরা বলতে পারো যে আপনি কিভাবে শিওর হলেন যে এই কোশ্চেনটা এইখানকার সাইনটাকে কস করছে? দেখো, আমি তোমাদের এইটার এই দাবিটা করতেছি না যে এটা বোর্ড থেকেই তুলে দিছে, বাট আমরা যদি বোর্ডের কোশ্চেনটা সলভ করি তাহলে এই ধরনের যে কোনো কোশ্চেন আমরা হচ্ছে কমন পাবো। ঠিক আছে, আমি তোমাদের এইটাই দেখাবো। আর বোর্ডের কোশ্চেনগুলো যে চেঞ্জ করে দিছে এটার রেফারেন্স বা এটার প্রমাণ আমি তোমাদেরকে শেষের দিকে একটা প্রশ্ন দিয়ে দেখাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, এখানে সাইনের জায়গায় কস করে দিছে। তো তোমরা এখানে বোর্ডের কোশ্চেন সলভ করলে এই ধরনের অনেকগুলো প্রশ্ন পাবা। ওকে, আচ্ছা 2 নম্বর এই প্রশ্নটা কোথা থেকে দিছে, এটা এরকম প্রশ্ন আমি খুঁজে খুব একটা পাই নাই। সো এটা একটা নতুন প্রশ্ন, এটাও একটা নতুন প্রশ্ন ছিল, এটাও আমি কোথাও খুঁজে পাই নাই। তারপর হচ্ছে এই যে প্রশ্নটা দেখতেছো, এখানকার জাস্ট মানগুলা পরিবর্তন করে দিছে, বুঝছো? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রশ্ন, এখানে জাস্ট কি করছে, মানগুলা পরিবর্তন করে দিছে। প্রশ্নের বাংলা প্রশ্নটা একদম হুবহু সেম, জাস্ট মানটা পরিবর্তন। তারপরে এটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তু স্থিরভাবে ছেড়ে দেওয়া হলে দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। দেখো, তুমি যদি মাদ্রাসা বোর্ড 2023 সালের একটা প্রশ্ন সমাধান করো তাহলে কি হবে, এইরকম একটা প্রশ্ন তুমি হুবহু পাবা, শুধু এখানে দ্বিতীয় সেকেন্ডের জায়গায় হয়তো ওখানে তৃতীয় সেকেন্ড দেওয়া আছে, এরকম আর কি, একদম সেম ম্যাথ। ঠিক আছে, ওই কোশ্চেনটা সলভ করলে তুমি এটা অনায়াসে সলভ করতে পারবা। এরপরে যদি দেখো যে হচ্ছে একটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, আচ্ছা 3টা বাহু দেওয়া আছে অন্তর্বৃত্ত, অন্তঃব্যাসার্ধের ম্যাথ আমি খুঁজে পাই নাই, তবে তোমরা যদি বোর্ডের কোশ্চেন সলভ করো ওখানে 3-4 বার আসছে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে। ঠিক আছে, এখানে ওটা অন্তর্বৃত্ত বানাই দিছে। এরপরে কোশ্চেনটা যদি দেখো, এখানে হচ্ছে কণিকটির উৎকেন্দ্রিকতা কত, এরকম কণিকের উৎকেন্দ্রিকতা বের করতে তোমাকে হচ্ছে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2019, সকল বোর্ড 2018 এরকম কোশ্চেনগুলো হচ্ছে আসছে। তবে ওখানে ফাংশনটা একটু আলাদা আছে, ওখানে 2 এর জায়গায় হয়তো 4 আছে, এরকম আর কি। বাট ওইটা অধিবৃত্ত, এটা অধিবৃত্ত, একদম সেম মানে সিমিলার ম্যাথ আর কি। ঠিক আছে, হুবহু রিপিট না, ফাংশনটা একটু পরিবর্তন করে দিছে। এরপরে হচ্ছে এরকম এখানে √3+2 মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, মানে এটা হচ্ছে কি অমূলদ রুট, অমূলদ মূল যদি থাকে তাহলে কি হয়, এগুলো হচ্ছে তোমার অনুবন্ধী হয়। তো একদম সিমিলার, মানে এখানে মানটা একটু পরিবর্তন করা আছে। সিমিলার কোশ্চেন পাবা হচ্ছে দিনাজপুর বোর্ড 2021, ঢাকা বোর্ড 2019, জাস্ট মানটা পরিবর্তন। ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে একটা মিক্স প্রশ্ন, বাট হুবহু এরকম কোনো প্রশ্ন আমি খুঁজে পাই নাই। ঠিক আছে, এখানে কি করতে হয়, তোমার এখানে একটার হচ্ছে বিপরীত ফাংশন মানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়, তারপর তুলনা করতে হয় আর কি। ঠিক আছে, তো এটা হুবহু রিপিটেড না, বাট একটু যদি তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করো সেখান থেকে কেমনে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় ওটা তুমি পেয়ে যাবা, তারপর একটার সাথে আরেকটার কম্পেয়ার আর কি। ঠিক আছে, তো আমি এটাকে রিপিট তোমাদের দেখাচ্ছি না, তো এটা হচ্ছে একটা নতুন প্রশ্ন আর কি। তারপরে এই প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের হুবহু ঢাকা ইউনিভার্সিটি 2021 সালের একটা প্রশ্ন তুলে দিছে। তারপরে এই প্রশ্নটা হচ্ছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে কে এর মান কত হবে, এটা হচ্ছে মানটা পরিবর্তন করা আছে। এরকম প্রশ্ন আসছে ঢাকা বোর্ড 2022, তারপর হচ্ছে 19, এই দুইটা সালে তুমি হচ্ছে এরকম কোশ্চেন পাবা, যেখানে দুইটা আমার বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে আর এখানকার একটার মান দেওয়া থাকবে না, বলবে যে ওইটার মান কত হবে যদি তারা বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে, একদম সিমিলার ম্যাথ, জাস্ট ফাংশনটা পরিবর্তন, ফাংশন তো পরিবর্তন করতেই পারে। এরপরে দেখো এই যে এইটা তোমার হচ্ছে একটা ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে তুমি সকল বোর্ড 2018 সালে পাবা, রাজশাহী বোর্ড 19 সালে পাবা, সিলেট বোর্ড 21 সালে পাবা। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, এটা একটা সমীকরণ দিয়ে বলছে এটা কি নির্দেশ করে। এরকম বোর্ডে অনেকগুলো প্রশ্ন আসছে, যেমন এখানে দুইটা দেখাইছি, রাজশাহী বোর্ড 2022, যশোর বোর্ড 2019। মান পরিবর্তন মানে হচ্ছে এখানে তোমার কি 4 এর জায়গায় 3 এইরকম বিভিন্ন জায়গায় মানগুলো পরিবর্তন করে দিতে পারে, বাট একদম ফাংশনগুলো সিমিলার। ঠিক আছে, নিয়মটা সিমিলার।
তারপর হচ্ছে এই কোশ্চিনটা একদম সিমিলার কোশ্চিন তুমি পাবা হচ্ছে কোথায়, দিনাজপুর বোর্ড 2021, চট্টগ্রাম, সিলেট, যশোর বোর্ড 2021, এগুলাতেও আসছে। তবে ওখানে কি ছিল জানো, এখানে মনে হয় 3 ছিল, এখানে মনে হয় 2 ছিল, এরকম। ওইটা এখানে 5 আর 7 বানাই দিছে, ঠিক আছে, এতটুকুই শুধু পার্থক্য। তারপরে হচ্ছে একটা প্রক্ষেপককে আদি বেগে নিক্ষেপ করা হলে আনুভূমিকের সর্বাধিক পাল্লা। আচ্ছা, সর্বাধিক পাল্লার এখানে হুবহু কোশ্চিনটা নাই, তবে বোর্ডে তুমি যদি মাদ্রাসা বোর্ড ময়মনসিংহ বোর্ড 2022 সালের একটা প্রশ্ন সমাধান করো, তো ওখানে তোমার সর্বাধিক পাল্লার সূত্রটা পেয়ে যাবা, সেখান থেকে জাস্ট ইউটাকে ফ্রি করলে এটা অ্যান্সার, ঠিক আছে। মানে বোর্ডের কোশ্চিনগুলো সলভ করলে এটা কোশ্চিন তোমার কাছে একদম ডাল ভাত মনে হবে। তারপরে এই কোশ্চিনটা আমি খুঁজে পাইনি, এটা একটা নতুন প্রশ্ন ছিল। তারপরে এখানে বলছে বি এর মান কত হলে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। এই ধরনের অনেক প্রশ্ন আছে, তার মধ্যে ধরো কুমিল্লা বোর্ড 2023 একটা প্রশ্ন, মানটা পরিবর্তন, একদম সেম নিয়ম। তারপরে একটা এরকম ফাংশন দেওয়া থাকবে, এটার বৃহত্তম মান বের করতে বলবে। এটা তোমার হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021 আসছে, ঢাকা বোর্ড 19 আসছে, যশোর বোর্ড 21 আসছে, তবে ফাংশনটা একটু পরিবর্তন করা আছে। তারপরে হচ্ছে এইটার রেঞ্জ কত, এটা হচ্ছে আমি সরাসরি খুঁজে পাই নাই। তারপরে হচ্ছে এটাও আমি সরাসরি খুঁজে পাই নাই। তারপর হচ্ছে এই প্রশ্নটা, এটা হুবহু আমাদের বোর্ডে আসছে, তোমরা দেখো দিনাজপুর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, একদম হুবহু এই প্রশ্নটাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, একদম হুবহু এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে দেখো এখানে একটা বিন্দুগামী এবং একটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখার সমীকরণ। তো এই যে ম্যাথটা আসছে এরকম হুবহু ম্যাথ, মানে একদম মানে টাইপটা সেম, কিন্তু ওখানে ফাংশনগুলো আলাদা আছে। এরকম কোশ্চেন তুমি পাবা কোথায়, এখানে হচ্ছে মান পরিবর্তন চট্টগ্রাম বোর্ড 2022, 21, তারপর বরিশাল বোর্ড 2022, ঠিক আছে। এটাই ছিল আমাদের হচ্ছে এখানকার শেষ প্রশ্ন। তাহলে আমি তোমাদের যদি এখানে একটা সামারি টানার চেষ্টা করি, যে আমাদের এখানে যে প্রশ্নটা আসছে এটা কিন্তু তুলনামূলক একটু কঠিনই বলবো আমি, ঠিক আছে। মানে অন্যান্য ধরো বায়োলজির সাথে যদি কম্পেয়ার করি, বায়োলজির মতো হুবহু রিপিট কিন্তু এখানে প্রশ্ন খুব কম। খুব কম মানে হচ্ছে ধরো 25টার মধ্যে 10টার মতো প্রশ্ন আসছে যেগুলো হচ্ছে হুবহু রিপিট। বাট বাকি প্রশ্নগুলো কিন্তু কি, মানে টাইপটা রিপিট আসছে, মানটার ফাংশনগুলো পরিবর্তন করা আছে। এরকম প্রশ্ন আসছে টোটাল হচ্ছে এখানে 19টা, ঠিক আছে। মানে পরীক্ষার হলে উত্তর করার মতো প্রশ্ন ছিল হচ্ছে তোমার 19টা, সেই তুলনায় বায়োলজিতে 22টা প্রশ্ন হুবহু রিপিট আসছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই 19টা প্রশ্ন বা 20টা প্রশ্ন হুবহু রিপিট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, 1 নাম্বার কাজ হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চিন আছে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন আমাদের খেয়ে ফেলতে হবে, ঠিক আছে। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত একদম হুবহু তুলে দিবে। যদি দেখো যে কোনো প্রশ্ন অনেক বড় বড় প্রশ্ন, মানে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কিছু ধরো একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন থাকে, বড় বড় প্রশ্ন থাকে, ওই ধরনের প্রশ্নগুলো তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে। কারণ এখানে তোমার এত বেশি সময় নাই যে তুমি হচ্ছে ওই কোশ্চেনগুলো সলভ করবা। তো ঢাকা ইউনিভার্সিটির ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে ওগুলো তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে বোর্ডের কোশ্চেন। বোর্ডের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে কি তোমার ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে। কিছু কোশ্চেন থাকে যেগুলো ক্যালকুলেটর লাগে, বাট তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করে ফেলবা। পরীক্ষার হলে তোমার এমন মান দেওয়া থাকবে যেটার জন্য তোমার ক্যালকুলেটর লাগবে না, তুমি হাতে হাতে কাটাকাটি করে ফেলতে পারবা, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমরা ক্যালকুলেটর দিয়ে হলেও প্র্যাকটিস করবা। তাহলে আমাদের এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তত 20টার মতো প্রশ্ন রিপিট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 25 বছরের প্রশ্ন, আর বোর্ডের সকল প্রশ্ন তোমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। তো তোমরা এইরকম প্রশ্নগুলো যদি একসাথে সুন্দর করে গুছানো এবং এক্সাম আকারে পেতে চাও, তাহলে তোমরা হচ্ছে আমার একটা কোর্স আছে, এটা হচ্ছে দেখো এই যদি কোনো একটা ইয়াতে গিয়ে ব্রাউজারে গিয়ে তুমি হচ্ছে পরিসীমা লিখে সার্চ দাও, আমার এই ওয়েবসাইটটা পেয়ে যাবা। তো এখানে আসার পর এই কোর্স সমূহতে যাবা, কোর্স সমূহতে গেলে এখানে একটু নিচের দিকে আসবা, দেখবা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা ডেডিকেটেড কোর্স আমার এখানে আছে, ঠিক আছে। তো এই ডেডিকেটেড কোর্সটাতে এখানে গেলে কারিকুলামে গেলে তুমি দেখতে পাবা এখানে আমি সবগুলা কোর্স মানে কোশ্চেন একদম অ্যানালাইসিস করে দিছি, তোমার কি কি করতে হবে সব এখানে বলে দিছি। তারপরে এই যে মেডিকেলের কোশ্চেন, তারপরে হচ্ছে বোর্ডের কোশ্চেন, ঠিক আছে, একদম ম্যাথ সহ, ঠিক আছে। এই যে বোর্ডের কোশ্চেন, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, একদম সব চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজাই দিছি। তুমি শুধু এখানে আসে কোশ্চেনগুলো সলভ করবা, পরীক্ষা দিয়ে নিজেকে বারবার যাচাই করে করে তোমার হচ্ছে একুরেসি নিয়ে আসবা। যতটুকু সময় আছে এতটুকুর মধ্যে যদি এইটুকু করো, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা টপ পজিশন করতে পারো। তুমি হয়তো এর আগে কোথাও চান্স পাও নাই, চান্স না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করো না, ঠিক আছে। প্র্যাকটিস করো নাই, আর যে সকল সোর্স থেকে প্রশ্ন আসে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করো না। আমি তোমাকে যেটা বললাম এখান থেকে তুমি কোশ্চেন প্র্যাকটিস করো। আমি তোমাকে বলতেছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু রিপিট পাবা, ঠিক আছে। একদম যদি কম করে হলো বলি, অ্যাটলিস্ট 70 থেকে 80% প্রশ্ন তুমি হুবহু রিপিট পাবা, ঠিক আছে। জাস্ট তোমার যেটা করতে হবে বারবার এগুলো সলভ করে পরীক্ষা দিয়ে দিয়ে একুরেসি বাড়াইতে হবে, যেন রিপিটেড প্রশ্নগুলো পরীক্ষার হলে পারে আসি,
ঠিক আছে, নতুন একটা প্রশ্ন তোমার না পারলেও চলবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার একটা টপ পজিশন পাওয়ার জন্য জাস্ট আমার এখানে এক্সামের রিসোর্সগুলো, এই কোর্সের রিসোর্সগুলো তোমরা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করো।